আমরা আজকে আপনাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা এলাকার একটি হত্যা মামলা সংক্রান্তে কিছু তথ্য উপস্থাপন করব। গত 22 জুন দিবাগত রাত, অর্থাৎ 23 জুন অ্যাকচুয়ালি 12:05 সময় কামরাঙ্গীরচর থানা এলাকার বরিশুর নামক স্থানের বেরিবাদে, যে বেরিবাদটা আছে বুড়িগঙ্গা বেরিবাদ, ওখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ সংবাদ পায় স্থানীয় লোকজনের কাছ থেকে যে ওখানে কিছু লোকজন শোরগোল করছে এবং হইচই চেঁচামেচি এরকম হচ্ছে, এবং আরেকটু স্পেসিফিক বলে যে একটা লোককে কিছু লোক ছুরিকাঘাত করেছে। এটা 12টার দিকের ঘটনা বা 12:10 দিকের ঘটনা অ্যাকচুয়ালি। তখন আমরা সাথে সাথে আমাদের লোকাল পুলিশ ওখানে যায় এবং ঘটনাটার সত্যতা পায় এবং একজন ছুরিকাঘাত প্রাপ্ত একজন পাওয়া যায়। পুলিশ সাথে সাথে স্থানীয়দের সহায়তায় ওই লোকটিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে। মেডিকেল কলেজে প্রেরণের সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। যে ভিকটিম, যাকে ছুরিকাঘাত করা হয়েছে, তার পরিচয় জানতে পারি। সেই স্থানীয় ওই এলাকায় কামরাঙ্গীরচরেই বসবাস করে। তার নাম মোহাম্মদ রকি, 29 বছর বয়স্ক। তো একটু ঘটনাটা আমরা অনুসন্ধান করে তাৎক্ষণিকভাবে কিছু তথ্য পাই। ওটা একটা রিক্সার গ্যারেজের মতো ছিল। যে রিক্সার গ্যারেজটার সামনেই রকিকে ছুরিকাঘাত করা হয়। অনুমান 5 থেকে 6 জন লোক এরকম। এটা তাৎক্ষণিক সংবাদে বা তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা বুঝতে পারি। আমরা হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি, যে রকি যে এই ঘটনার ভিকটিম, তার কিছু স্থানীয় ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য ছিল। যারা এই ঘটনাটি ঘটিয়েছে বা এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের একটা বিরোধ ছিল। এবং তালেব এবং আবু বকর, এরা হলো আবার আবু কায়সারের। এই গত কয়েকদিনের অভিযানে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে পলাশ এবং তালেব, এই দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই ঘটনাটার এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি সেগুলো পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে, আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে। তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা, আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আমরা ঘটনাস্থলে 5 জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। কিছু লোক এটার সাথে জড়িত আছে এরকম তথ্য আছে। আমরা এরও 2-3 দিন আগে সন্দিগ্ধ একজনকে আমরা গ্রেফতার করেছিলাম সন্দেহজনকভাবে। তো তার কাছে আমরা কিছু তথ্য পেয়েছি। এখন এই তথ্যগুলো আমরা পরস্পরের সাথে মিলিয়ে দেখছি এবং এদেরকে আমরা আজকে কোর্টে প্রেরণ করব এবং কোর্টে প্রেরণ করার পরবর্তীতে আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আনব এবং জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ঘটনা এবং ঘটনার কারণ এবং অন্য কেউ সম্পৃক্ত আছে কিনা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব।